তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখানে আমি আমার রেসিপির 3rd নাম্বার পার্ট নিয়ে তোমাদের কাছে শেয়ার করতে চলে আসলাম। দেখো এখানে আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম, ওটার মধ্যে একটু কালি জিরা ফোড়ন দিলাম। কালি জিরাটা একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি দিয়ে দেব বেগুনগুলো একটু খুব ভালো করে ভাজতে হবে। বেগুনগুলো দিয়ে সবকটা বেগুন দিয়ে ওটার মধ্যে দিয়ে দেব একটু আমি হলুদ, লবণ আর চিনি। তো এখানে দেখো আমি হলুদ, লবণ আর চিনি দিয়ে বেগুনগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে ভাজবো। বেগুনগুলোকে খুব সুন্দর করে না ভাজলে কাঁচা বেগুনের একটা গন্ধ থাকে, তাই বেগুনগুলোকে সর্ষার বাটাটা দেওয়ার আগে অনেক সুন্দর করে ফ্রাই করে নিও। দেখো আমি এখানে উল্টিয়ে পাল্টিয়ে বেগুনগুলোকে একটু ভেজে নিচ্ছিলাম। তো এখানে বেগুনগুলো ভাজা একটু হয়ে গেলে ওখানে আমি দিয়ে দেবো কাঁচা আমটা যেহেতু সিজনাল হয়, তার জন্য কাঁচা আমটা আমি দিয়ে এটা একটু ঢেকে দিয়েছিলাম, কারণ কাঁচা আমটা একটু সিদ্ধ হতে টাইম লাগে। তো দেখো 2 মিনিট পরে আমি কাঁচা আমের ঢাকনাটা উঠিয়ে দিলাম। উঠিয়ে এটাকে আবার একটু মিক্স করে, কাঁচা আমগুলো যেহেতু পুরো মিক্স হয়নি, তার জন্য কি করেছি, ওটাকে আমি একটু চিটকিয়ে দিলাম ছেনি দিয়ে। তো এখানে এভাবে একটু পেস্টের মতো করে নিতে হবে, কারণ এটা একটু টাইপস অফ ভর্তা হয়, যেটার ফ্লেভারটা একটু আলাদা হয়। তো এখানে আমি এটা করার পরে দিয়ে দিলাম সর্ষে বাটা, যেটা বেটে রেখেছিলাম, আর লঙ্কাটাও এটার মধ্যেই আছে। তো এই জন্য আমি আর এক্সট্রা মরিচ দিলাম না। তো এখানে সর্ষে বাটাটা দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেড়ে চেড়ে এটাকে আমি সুন্দর করে সাঁতলাতে হবে। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমার এই বেগুনটাকে সুন্দর করে ভাজতে হবে। তো একটু টাইম রেখে এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। দেখো এখানে ভাজা ভাজা হয়ে গেছে, আর যেটা সর্ষার জলগুলো ছিল এগুলি শুকিয়ে গেছে। তো এই অবস্থায় তোমরা এখানে ধনেপাতা কুচিও দিতে পারো, কিন্তু আমার কাছে তখন যেহেতু অ্যাভেলেবেল ছিল না, তার জন্য আমি ধনেপাতা কুচিটা দিইনি। ধনেপাতা কুচি দিলেও ফ্লেভারটা একটু আলাদা রকম আসে। তার উপরে ছড়িয়ে দিব একটু কাঁচা তেল, কারণ কাঁচা সর্ষার তেল, কারণ সর্ষার যে কোনো রেসিপিতে কাঁচা তেলটা উপর দিয়ে দিলে খুব টেস্টটা ভালো হয়। তো এখানে এটা দেওয়ার পরে দেখো এই যে রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেলো। তো আশা করি তোমাদের আমার এই রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে, আর ভিডিওগুলো আমার রেগুলার আসতে আছে। তোমরা সবাই আমাকে একটু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকগুলো আশা, ভরসা আর এক পথ এগিয়ে যেতে সাহায্য করে। আজকের জন্য এতটুকুনি থাক, নেক্সট আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো আমি। আজকের জন্য এতটুকুনি, বাই বাই।